সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন এবং আমি অনেক ভালো আছি। তো সেদিন ছিল 27শে মে, অর্থাৎ আমার দিদির বিয়ে। সেদিন কিন্তু একটা ঝড় হওয়ারও কথা ছিল, যেটার নাম হচ্ছে যে রেমাল না রুমাল, অতটাও মনে নেই। তো অনেক দিনের ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেছে, তার জন্য অনেক অনেক সরি। তো এদিকে সব রেডি করা হচ্ছে, কারণ ঝড় হলেও তো বিয়েটা করতেই হবে, তাই না? তো এদিকে রেডি হচ্ছে, আর রেডি হতে হতে তত্ত্ব এসে গেছে। তত্ত্বটা এসেছিল তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই অতটাও দেখতে পাইনি। ফটোগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এদিকে দিদির ফটোশ্যুট হচ্ছিল, আর আমি তখন ক্যামেরা ধরেছিলাম। জানো তো, দিদির বিয়ে ছিল, দিদি আমাকে পাত্তাই দেয়নি। তাই আমিও ভেবেছি আমার যখন বিয়ে হবে আমি দিদিকে পাত্তাই দেবো না। তো দিদি এখন দিদির দেওরদের সঙ্গে ছবি তুলছিল, আর আমার তো কাজ কি, আমি ক্যামেরাই করছিলাম। তারপর এরা সবাই খাচ্ছিল, আমি এদের খাওয়ার ভিডিও করে দিচ্ছিলাম হলুদের পর। তো আমিও খেয়ে নিয়েছিলাম তখন, আর তারপরে কখন খাওয়া হবে কিনা তার ঠিক নেই। তো এটা হচ্ছে যে পায়েল দি, এটা সোনালি দি। আর হবে বলে সব ভেস্তে গেছে, তেমন কিছু প্ল্যান করা হয়নি। তো টুকিটাকি একটু কাজ করছিল আর কি। আর এই অবস্থাটা তো দেখতে, আমার দাদারা বর যেখানে বসবে সেটা সাজাচ্ছিল ভালো করে, মোটামুটি করে। আমার বাবা আর আমার দিদি পুজোতে বসেছিল, আর আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম। তারপর দিদিকে শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতে চলে এসেছিলো, আর দিদি খুবই হ্যাপি ছিল। দিদির মুখটা দেখে বুঝতেই পারছো যে কেউ হ্যাপি থাকারই কথা, কারণ বিয়ে। আর দিদি বলছিল যে এটা এটা দিদির শ্বশুর, তো এটা দিদির শ্বশুর হয়। আর তারপর যেটা করে, আর তো এদিকে বরযাত্রী চলে এসেছে, অর্থাৎ আমার জামাইবাবুরা চলে এসেছে। তো তারপর দেখা যাক, চলো কি কি হয়, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এখন জানো নাকি বম ফাটাই বাবা চলে গেল নাকি না না গন্ডগোলে যাতে না থাকে এবং তুমি আমাকে 100 টাকা দিলে, আমার যে অ্যাকাউন্টে দিলে আমি সেই অ্যাকাউন্ট থেকে ওইটাকে অন্য অ্যাকাউন্টে করে দিলাম, তাহলে আমার টাকাটা ফেরত যাচ্ছে না, কেউ তুলে দিতে পারছে না। যে অ্যাকাউন্টে ঢোকালাম সেখান থেকে 50 টাকা আমি একটা বিডি মারফতে দিয়ে দিলাম, মানে সেটাও যে লোন শোধ হবে তারও প্রমাণ দিলে সঙ্গে হ্যাঁ প্রজেক্ট লোন হিসাবে দেবে। ঠিক আছে, তুমি ফাইলটা নেবে কোম্পানির আগে, নিয়ে একটু দেখে নেবো, দেখে নিয়ে তারপরে লোক সময় বলতে তো কোম্পানি না থাকে, তুমি কীভাবে ওইভাবে করবে? তুমি লোক যাবে বলে দিলে তো হবে না। করে দিয়ে একটু জামাটা দিয়ে মুছে দাও। কত এখানে জামাইবাবুকে বরণ করা হচ্ছিল আর কি, মিষ্টি ফিষ্টি খাওয়ানো হচ্ছিল। তখন আমার মা ছিল না, তখন আমার কাকিমাই করছিল। আমার তখন কোনো কাজ ছিল না, তাই আমি চুপচুপ করে হাসছিলাম। আর কি করব বলো। তারপর ছবি তোলাতুলি হচ্ছিল, আর এবারে জামাইবাবু যাওয়ার পালা আমাদের বাড়িতে। তো চলো দেখা যাক।
তোমাকে ঘিরে কত ছবি যে আঁকে, ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে। কেন আছে সে কেন আছে সে একটু আরো ভালোবাসো, হৃদয়ের আয়না যে ছবি ভাসে তার কথা কানে কানে বলো আমাকে, ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে। যদি আমি যাই হারিয়ে, যদি আমি যাই হারিয়ে, বাঁধব তোমায় প্রেমের ডোরে, আমার মনেতে সারা জীবনে ধরে আমি রাখবো গো যেন তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে। এ মনের আশা দু চোখের স্বপ্ন, তোমাকে ঘিরে কত ছবি যে আঁকে, ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
প্রেম সে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ হ্যালো গাইস, তো আজ আমাদের দিদির বিয়ে শেষ হলো। দেখতেই পাচ্ছ পিছন দিকে এটা লেখা ছিল, আর এখানে বরটা বসেছিল, আর আমার গালে এখনো হলুদ মাখানো আছে। আমার চোখে দেখো কাজল এখনো রয়েছে, কিন্তু আমি না চোখের ঘুমাইনি নিচে বলে কালি। আমার চুলগুলো কেমন হয়ে গেছে। হাই গাইস, সারা রাত জেগেছি, এখন ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি ব্লগ চলে আসতে চলেছে, তো তোমরা যারা Wait এখনো করো। সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের পাশে না থেকে আগে থাকবে। পাশে না থেকে আগে থাকবে, কি বলছিস তা উল্টো পাল্টা। টাটা।